একই 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন, তাও আবার ভোটের মরশুম। তাই ছুটির দিনে অন্যরকম মেজাজেই ধরা দিলেন দিদি নাম্বার ওয়ান, হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী। এদিন চুঁচুড়ায় গেলেন বাজার করতে। চুঁচুড়ায় কাঠগোলায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি আছে, সেখানেই মাল্যদান করে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এরপরে মল্লিক কাশেম হাটে জনসংযোগ সারেন তিনি। সেখানেই ঢুকে পড়েন সবজি আর মাছ বাজারে, ঘুরে দেখেন বাজার, মানুষের সঙ্গে কথাও বলেন রচনা। বাছাই করে মাছ কিনলেন দিদি নাম্বার ওয়ান। কাতলা, মৌরলা মাছ এদিন কেনেন রচনা। চিংড়ি মাছ তার খুব প্রিয়। তবে তিনি কি পাকা রাঁধুনি? উত্তরে দিদি নম্বর ওয়ান জানান, তিনি সবকিছু রান্না করতে তেমন একটা পারেন না, কাজের মাসি রান্না করে দেন। তবে পটল, ঢেঁড়স তার অত্যন্ত প্রিয়। সব ধরনের সবজি খান তিনি। সপ্তাহে 3 দিন অবশ্য নিরামিষ খান অনেক দিন ধরে, তবে বাকি দিন মাছ ছাড়া একটুও চলে না তার। আমি বাড়িতেও করি, করতে ভালোবাসি। নিজের বাড়িতে যখন থাকি তখনও বাজারে যাই, তখনও বাজার করি। নিজের বাজারটা নিজে করতে ভালো লাগে, যখন পারি না তখন লোক করে, কিন্তু চেষ্টা করি নিজে যাওয়ার। ওটা আমার কাছে একটা রিলিফের জায়গা, আনন্দ লাগে করতে, সবজি কিনতে ভালো লাগে। এখানে তো থাকি, তো অ্যাকচুয়ালি খাবার তো খেতে হবে, তো সেই জন্যই সবজি খেতে ভালোবাসি। সবজি নিলাম, ভিন্ডি নিলাম, পটল নিলাম, ফুলকপি নিলাম, মাছ নিলাম হচ্ছে চিংড়ি নিলাম, কাতলা নিলাম, মৌরলা নিলাম। এই বাজারে এসে এলাকার মানুষের সঙ্গে দেখা, মানুষ খুব খুশি। সবাই বলছে যে দিদি নাম্বার ওয়ানে দেখেছি, আজকে সামনে দেখতে পেলাম। কি বলবেন তাদের এই খুশি থেকে? আপনার কি মনে হচ্ছে? আমি তাদের মতনই একজন সাধারণ মানুষ, সাধারণ মানুষের সাথে মিশে থাকতেই ভালোবাসি। সবাই যেখানে আমি সেখানে। নিজে হাতে বাজার করলেন, রান্নাও কি নিজে হাতে? না, সেটা পারি না, কয়েকটা পারি, সব পারি না, সেটা মাসি করে দেয়। ভালো লাগছে, সব জায়গায় যাচ্ছি, সব জায়গায় তো মানুষ জনসংযোগ করছেন এবং সবাই ভালোবাসছেন, সবার প্রচুর ভালোবাসা, আশীর্বাদ পাচ্ছি, এটাই পরম পাওয়া। এদিন জনসংযোগের সময় চুঁচুড়া পৌরসভার কাউন্সিলররা ছিলেন প্রার্থীর সঙ্গে। বাজারে দিদি নাম্বার ওয়ানকে দেখে সেলফি তুলতে লাগলেন বহু মানুষ। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝাঁজ। এই কেন্দ্রেই বিজেপির প্রার্থী প্রতিদ্বন্দ্বী লকেট চট্টোপাধ্যায়। তিনি গতবারের বিদায়ী সাংসদ। রচনা বন্দ্যোপাধ্যায় লকেট চট্টোপাধ্যায়কে হারানোর জন্য জোরদার প্রচার করছেন। প্রবল গরমের মধ্যেও প্রচারে যাচ্ছেন তিনি। দই ঘুগনি খেয়েছেন প্রচারে বেরিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হয়ে প্রচারে সভাও করে গিয়েছেন। শেষমেশ এই দিন বাজারের ব্যাগ হাতেই বাজার করতে দেখা গেল দিদি নাম্বার ওয়ানকে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।